আমাদের মা দুর্গাকে মহিষাসুর একটা প্রলোভন দিলে যে এত সুন্দরী তুমি, মিছে মিছে এখানে সময় নষ্ট করো না। আর যে দেবতাদের জন্য তুমি আমার সাথে যুদ্ধ করতে আসছো, তুমি জানো তো দেবতাদের ক্ষমতা নেই আমার সাথে যুদ্ধ করার। আমার মন অনেকবার একটা প্রশ্ন করে যে আমি ভগবানকে কেন পেয়েও পেলাম না। দেখো, অনেক সময় মানুষের মন ভগবানকে পাওয়ার জন্য অনেক ছটপট করে, অনেক প্রশ্ন করে নিজেই যে আর কি কি পথ বাকি থেকে গেল যেগুলো আমি এখনো পূর্ণ করলাম না, যে পথগুলোকে যদি আমি ঠিক সময়ে পার করে যেতাম তাহলে তোমাকে পেয়ে যেতাম, প্রভু কেন পেলাম না। তো দেখো, যখন মানুষের বাণীর মধ্যে সত্য থাকে না, সেই সময়তক্ক ভগবানের আসার জন্যে যে মনের অবস্থাটাকে তৈরি করতে হবে, মনকে যতটা রেডি করতে হবে অতটা রেডি হয়ে ওঠে না। যেখানে তুমি ভগবানকে ডাকবে সেই স্থানকে তৈরি করার জন্য প্রথমে দরকার আছে যে যে শব্দগুলো তুমি বলছো সেগুলোর মধ্যে, তার ব্যবহারে, তার বলাতে যেন সততা থাকে। এটা হলো প্রথম দরকারি জিনিস। আমাদের মা দুর্গাকে মহিষাসুর একটা প্রলোভন দিলেন যে এত সুন্দরী তুমি, মিছে মিছে এখানে সময় নষ্ট করো না। আর যে দেবতাদের জন্য তুমি আমার সাথে যুদ্ধ করতে আসছো, তুমি জানো তো দেবতাদের ক্ষমতা নেই আমার সাথে যুদ্ধ করার। আমি সব থেকে বলশালী, আমি সব থেকে শক্তিশালী। আর ওই দেবতারা যারা ভীতু, তাদের সঙ্গে থাকার তোমার প্রয়োজন নেই, আমার সাথে থাকো, আমি তোমাকে সব রকমের সুখ সুবিধা দেব। বল ছিল, শক্তি ছিল, বরদান্তক্য পেয়েছিল, কারণ ভক্তিও ছিল। জিনিসটিকে বোঝার চেষ্টা করুন। কিন্তু তাও ভগবানকে দেখেও দেখতে পেল না কেন? কারণ এটাই ছিল যে যে শব্দ বাণী যে প্রথম, সেটার মধ্যে পবিত্রতা নেই, শুদ্ধতা নেই, সততা নেই। আর যার কাছে এটা নেই সে দেখেও দেখতে পাবে না, তার স্থান তৈরি নেই। তো তার জন্য প্রথমে স্থান তৈরি করতে হবে। যখন স্থান তৈরি হয়ে গেল, তারপরে মুখের মধ্যে তুমি সত্য কথা বলতে আরম্ভ করে দিলে, সত্য আচরণ করতে আরম্ভ করে দিলে, ব্যবহার পরিষ্কার রাখতে আরম্ভ করে দিলে, তাহলে এবারে মনটাকেও নির্মল করতে আরম্ভ করে দাও। যখন মন নির্মল হয়ে যাবে, তখন সেই মনের মধ্যে এইবারে ব্যবস্থা হয়ে গেছে যে আসন পেতে দেওয়া হয়েছে। এবারে ভগবান যে কোনো সময়ে এখানে বিরাজমান হতে পারেন, শুধু প্রয়োজন আছে একটাই জিনিসের, যে ভালো করে আবাহন করতে হবে, সারেন্ডার। নিজেকে এই মনোভাবটাকে জন্ম দিয়ে দেওয়া যে প্রভু সব কিছু তুমি, আমি কিছু নেই, আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করলাম। আর যখন তুমি সমর্পণ করবে তখনই প্রভুর আগমন হয়, মায়ের আগমন হয়, ঈশ্বরের আগমন হয়। আর যে মানুষ এটা করতে পারে না, ছটপট করে সবসময়, আমি পেলাম না, আমার হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না, আমি কৃপা পাচ্ছি না। ওরে কেন পাচ্ছিস না? বাবা লোকনাথ বলছেন যে দেখেও ভক্তও দেখতে পায় না, কারণ তার মুখে মিষ্টতা নেই, সে সত্য আচরণ রাখে না, তার মন নির্মল নেই, তার মধ্যে সমর্পণের ভাব নেই। কয়েকটি পয়েন্ট আছে, এটাকে আমি আপনাকে বিভিন্ন রূপে বোঝানোর চেষ্টা করলাম। জিনিসগুলো তো সেটাই রয়েছে, আর নতুন কিছু নেই, আর নতুন কিছু বলারও নেই। কিন্তু সেই জিনিসগুলোকে বোঝার জন্য মনের মধ্যে যে অবস্থার জন্ম দেওয়ানোর প্রয়োজন আছে, সেটার জন্যেই বিভিন্ন বিভিন্ন রূপে, বিভিন্ন বিভিন্ন ছন্দে, বিভিন্ন বিভিন্ন প্রকারের চেষ্টা এটাই যে আপনার আর ঈশ্বরের মধ্যে যতগুলো বাধা আছে সব বাধার নাশ যেন হয়ে যায়, বিনাশ হয়ে যায়। শুধু সেই পথে
সুন্দর ফুল থাকে, যে ফুলগুলোকে দেখে সেই পথের যতটা দূরত্ব, অনেক দূরত্ব আছে, কিন্তু দৃশ্য যদি ভালো থাকে তাহলে দূরত্ব কিছু মনে হবে না। এটার জন্য প্রয়োজন আছে যে পুরনো জিনিসকেই একটু নতুন করে আবার ফ্রেশ করে দেখা। চেষ্টা এটাই করছি, এবং বিভিন্ন বিভিন্ন রূপে, কখনো ভিডিওর মাধ্যমে, কখনো অডিওর মাধ্যমে, যতটা আমি পারবো ওর থেকে সবসময় একটু বেশি করার চেষ্টাতে আপনাদের কাছে বিভিন্ন বিভিন্ন রূপে ভিডিওগুলোকে আনার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে আমি ছিলাম বিপ্লব আপনাদের সঙ্গে।